আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো স্পেসিফিক কোনো ধর্মের ভন্ডদের বিরুদ্ধে না। এভারেজে সবার বিরুদ্ধে কথা বলবো যাতে কেউ ধরে গালি দিতে না পারে যে আমাদের ধর্ম নিয়ে কেন কথা বলছে। বাংলাদেশে ইদানিং একটা কালচার লক্ষ্য করবেন যে একটা ছেলে সে ছেলে হিসাবে গ্রো হইছে। ১৬, ১৭, ২০ বছর বয়স হয়তো বা ২২ বছর পর্যন্ত হয়ে গেছে। সে হঠাৎ করেই শাহাবাগী হয়ে যাচ্ছে এবং নিজেকে ছেলে থেকে মেয়ে হিসাবে উপস্থাপন করতেছে এবং বলতেছে যে আমি মেয়ে হয়ে গেছি। একইভাবে মেয়েরাও দেখবেন যে একটা সময় গিয়ে বলতেছে যে আমি ছেলে হয়ে গেছি। মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, ছেলে হয়ে ছেলেকে বিয়ে করতে চাচ্ছে। কোন ধর্মেই এটাকে প্রমোট করা বা একসেপ্ট করার মতো কোন সুযোগ নাই। এটা প্রত্যেক ধর্মেই নিষেধ আছে বলে আমি মনে করি এবং আমি মোটামুটি সিউর। কিন্তু আপনাকে আমি আজকে যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি এর একজন ভন্ড বাবার। কারণ ভন্ড বাবাদের কর্মকীর্তি মোটামুটি সব ধর্মেই এক। এদের ধান্দাই শুধু মানুষের পকেট কাটা, মানুষের পকেট থেকে টাকা কিভাবে বের করে নেয়া যায় বা অন্যান্য দেশের ধরেন ডলার বা ইউরো যেভাবে বের করে নেওয়া যায় সেটার একটা বুদ্ধি মাত্র। তো আমি যে ভন্ড বাবার কথা বলতেছিলাম সে ১২ বছর বয়সে নিজে ছেলে হওয়া সত্ত্বেও মেয়ে হিসেবে নিজেকে উপস্থাপন করে। আসলে এখানে ধর্মের নাম না বললেও বলা উচিত বলে আমি মনে করতেছি এখন যে সে নিজেকে একটা ভগবান বলে দাবি করে হিন্দু ধর্মের। এই যে লোক এর নাম নিচ্ছে না, এই ১২ বছর বয়সে নিজেকে যখন বলে যে আমি ছেলেও না মেয়েও না। নিজেকে একসময় গিয়ে নি মানে হিন্দুদের গড হিসাবে উপস্থাপন করে। একটা সময় গিয়ে তার সেক্স ভিডিও প্রকাশ পায়। আপনি খুঁজলে হয়তো এখনো পাবেন। আমি বলতেছি না যে আপনি খুঁজেন, কিন্তু মানে আমার কথা যদি বিশ্বাস না করেন আরকি। আর নামও যেহেতু বলতেছি না এখানে এটা পেজ থেকেই যাচ্ছে। তো সে করছে কি তার পুরো জীবনেই আমি যা রিসার্চ করলাম বা অন্য ভিডিও থেকে যেগুলো পাইলাম, পুরো জীবনটাই ভন্ডামির উপর নির্ভর। ১২ বছর বয়সে যখন বলল যে আমি ছেলেও না, মেয়েও না। তারপরে যখন বড় হইল সেবকের সাথে সেবিকার সাথে মেয়ে একজন সেবিকা। সে তো ছেলে না মেয়ে হয়ে গেছে। মেয়ে হইলে আবার মেয়ের সাথে সেক্স করে কিভাবে? কিছুদিন পর বলল যে আমি হচ্ছি এখন শিপ। শিপ থেকে সে আরো অন্য দেশে জমি কিনলো। সেখানে আরেকটা ল্যান্ড গড়ে তুলল। সবকিছু ধান্দাবাজির মেইন উদ্দেশ্য জনগণের টাকা লুট করা। একটা সময় গিয়া এই ভন্ডই আবার বলছে বিল গেটস, বারাক ওবামা সহ যেগুলো বড় পার্সন টাকাওয়ালা মানুষ আছে, তাদেরকে নাকি অফার করবে এই ভন্ড, তোমার যে ধন সম্পত্তি তার ২৫% যদি তুমি আমাকে এখন দাও বা দান করো আমাদের ট্রাস্টে, তাহলে তোমার যে পুনর্জন্ম হবে সেখানে এই পরিমাণ টাকাটা নিয়ে গিয়ে আমরা তোমাকে দিয়ে দিব। মানে ভন্ডামন লেভেল বুঝছেন? মানে এই জন্মে তো হিন্দুদেরকে মানে আমাদের সহজ সরল যে ভাইরা যারা ধর্মভীরু মানুষ, যারা নিজেরা বেশি চর্চা করতে পছন্দ করে না। পুরোপুরি আরেকজনের কথার উপর নির্ভর হয়ে থাকে। তাদেরকে ভাই বোকা সবাই বানায়। হিন্দু হোক আর মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। ধরেন এখন বিল গেটসের সম্পত্তি $২০০ বিলিয়ন। তো সে যদি ২৫% তার সম্পত্তির দান করে তাদের ট্রাস্টে ধরেন $৫০ বিলিয়ন, তাহলে এই ভন্ড করবে কি? তার পরবর্তী যে জন্ম হবে সেটা যেখানেই হোক সেটা নাকি তারা জিপিএস দিয়ে ট্র্যাকও পর্যন্ত করবে। মানে তার জন্ম কোথায় হয়েছে সেটা ট্র্যাক করবে। ট্র্যাক করে এই $৫০ বিলিয়ন তাকে দিয়ে দিবে। এত বড় ভন্ডামো, এটা ক্লিয়ার বোঝা যায় ইনটেনশনেই এর ভন্ডামো। তারপরেও মানুষজন তার মুরিদ থাকে। শুধু হিন্দু ধর্মে না ভাই, আবার খেইপেন না যারা হিন্দুরা দেখতেছেন টুকটাক আমি জানি দেখতেছেন। যেহেতু ভারত থেকে লোকজন ১১-১২% এই সামান্য অডিয়েন্সের মধ্যে দেখতেছেন, তার মানে কিছু লোক আছে। মুসলমানদের মধ্যেও এর মধ্যে কমতি নাই ভাই। আমাদের যে ধর্ম আলহামদুলিল্লাহ ক্লিয়ার কাট, হিন্দুদেরটা তো আমরা জানি না। তবে আমি জানি যে তারা হয়তো তাদের ধর্মগুরুর উপর বেশি নির্ভরশীল। কিন্তু আমাদের মুসলিমদের কি হয়? আমাদেরও নির্ভরশীলতা আছে অন্যদের উপর। এরপরেও দেখেন মানে ধর্মের জায়গাটা কি এমন একটা বিষয় কি যে এটাকে আপনি এমনভাবে hypnotize করে যে তার গুরু যেটা বলছে বা তার ওস্তাদজি যেটা বলছে ওটাই একমাত্র ঠিক। ওটা ছাড়া কোনো জায়গাতে কোনো ঠিক নাই। আমি যখন ছোটবেলায় নামাজ পড়তাম ইমামের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমাদের মসজিদের। সে নামাজ পড়তে বসলে সে যখন সামনে ইমামতি করতো দেখা গেল ১ম কাতারে মেক্সিমাম টাইম তার পিছনেই আমি থাকতাম। মানুষে কম নামাজ পড়তো। তো দেখা যাইত সে যখন বসতো, কুকুরের মতো পিঠটা বাঁকা করে বসতো। বুঝছেন? মানে আমি একটু দেখাই দেই যদি যে এরকম করে একদম গুড়মুড় করে হয়ে বসতো। তো আমি তাকে বললাম যে, "ভাই আপনি কিছু মনে না করলে আমি আপনাকে একটু কথা বলতে চাই যে এইভাবে পিঠ করে বসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরের সাথে বসার যে সম্পর্ক বা ওই আদলে বসার সাথে তুলনা করছে এবং এভাবে বসাকে নিষেধ করছে। মানে ০.৫ ঘন্টা ২০ মিনিটের মতো তর্ক চলছে সে কোনোভাবেই মানে নাই। কারণ তার যে হুজুর তাকে কখনোই সে এই কথা বলে নাই যে এটা এভাবে বসা নিষেধ। জ্ঞান মানুষ কতটুকু নেয় জানেন? যতটুকু তার নিজের সাথে মেলে। এর বাইরের জ্ঞান সে ভাবতেও চায় না, নিতেও চায় না। মানে দরকারই নাই। কোনো দরকার নেই। এরকম একটা বিষয়। তো আল্লাহর কি কাম আলহামদুলিল্লাহ।
3 দিন পরে সে তার বড় হুজুরের কাছে কোনো এক কারণে গেছে। তো তারপরে যায়া হয়তো বলছে হুজুরকে যে একটা ছেলে এরকম করে বলছে যে এইভাবে ২ সিজদার মাঝখানে বা যখন আমরা বৈঠকে বসি তখন এইভাবে বসা যাবে না। তখন বড় হুজুর বলছে সে সত্য বলছে। আমার সামনে স্বীকারও করছে যে না ভাই আপনি ঠিক বলছেন। তার মন মানসিকতা ছিল যে মেনে নেই। আপনারা পরিবার কেন্দ্রিকও চিন্তা করেন। পরিবার, সমাজ, পুরো দেশ যেটাই হোক। যে কথাটা আপনার সাথে মিলবে সেটাই আপনাকে ভালো লাগবে। এর বাইরে যদি নতুন কিছু আসে যে ভাই এটাও করা যায়। আ এটা চলবে না। যেমন আমি আমাদের দেশের একটা স্বনামধন্য একটা ইসলামিক দল, অরাজনৈতিক দল, নাম নিচ্ছি না। হয়তো অনেকে চিনেই যাবেন। এরা সবসময় সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে কখনো নিষেধ করে না। অথচ কুরআনের মূল বিষয়টা হচ্ছে কি? সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। অসৎ কাজে তো নিষেধ করতে হবে। আমি দেখছি যে ধরেন আমার ক্লোজ আত্মীয় থেকে এক বিবরণ দেই। আমার আত্মীয়স্বজন আলহামদুলিল্লাহ ব্যবসা-বাণিজ্য ভালো করতেছে। তো ব্যবসা-বাণিজ্যে গেলে কিন্তু কিছু খারাপ ভালো মিক্স থাকে। মানে আপনি সত্য সবসময় বলতে পারবেন না। মিথ্যা কথা বের হয়ে যাবেই। তো সে স্বর্ণের ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো চলতেছে। কিন্তু আমি জানি তার সম্পদে মিক্সড আছে। সেখান থেকে আমি ২ টা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমত সে যখন ওই দলে চলে যায়, তখন দেখা যায় যে তাকে হালাল হারাম সম্পর্কে কোনোভাবেই বলা হয় না যে, "এই যে টাকাটা তোমার আসতেছে, এটা হারাম, এটা নেয়া যাবে না।" অসৎ কাজে কখনো নিষেধ করা হইল না। সবসময় সৎ কাজে অনুপ্রেরণা দিচ্ছে যে, "নামাজ পড়ো, জাকাত দাও, কলেমা কলেমা পড়ো, সবসময় জিকির করো, খুবই ভালো কাজ।" কিন্তু অসৎ কাজ যেমন তুমি ঘুষ নিও না, সুদ খাইও না, জুয়া খেলিও না, তোমার বাচ্চাদের সাথে সদাচরণ করো। এই সকল কথাবার্তা তারা বলে না। মানে মেজর দলের কথা বলতেছি। বাংলাদেশে আপনি যদি ৪-৫ টা একদম পয়েন্ট করে ধরেন তার মধ্যে এটা একটা হবে। এবং সেই সাথে ওই মামার সাথে ঘটে যাওয়ার একটা ঘটনা দেখেন। একই মানুষ ২ রকম হুজুর। একজন হচ্ছে আমাদের একদম খেটে খাওয়া মুয়াজ্জিনের মতো যারা শুধুমাত্র নামাজ পড়ায় বা আযান দেয়। আরেকজন আলেম হয়তো একটু বেশি পড়াশোনা জানা আলেম। এই ২ জনের মধ্যে পার্থক্য বলতেছি। তারই সাথে সম্পর্ক। তো আমি যখন দেখছি যে ওই আত্মীয়র বাসায় যতবারই এই মুয়াজ্জিন বা এই ইমাম যাইতো, আমার যে আত্মীয় তিনি তার বাসার মুরুব্বি বা নিজে না খেয়ে বড় মাছের মাথাটা তার জন্য রাখতো বা মাংস ভালো অংশটা রাখতো তার জন্যে। সে খাইতো এবং খুবই শুকরিয়া, খুবই দোয়া। কিন্তু সে কখনো এই কথাটা বলে নাই বাসায় গিয়ে যে, "আপনি যে আমার সামনে মহিলা মানুষ হয়ে আসতেছেন, এটা পর্দার খিলাফ।" কখনোই বলে নাই। না, বলেনি। এবং সেই সাথে আমার সাথে তো প্রায়ই দেখা হইতো যেহেতু যাতায়াত ছিল। আরো একজন আলেমকে আমার ওই আত্মীয় দাওয়াত দেয়। সেটাও আবার এই আলেমের মাধ্যমে, এই হুজুরের মাধ্যমে যিনি ইতিমধ্যে যাতায়াত আছে, মাছের মাথা খায় প্রায়ই, প্রায় ভালো মাংস খায়, খায় আলহামদুলিল্লাহ খাক, আলহামদুলিল্লাহ। বাচ্চা-কাচ্চাকে যদি কেউ খাওয়াইতে চায়, খাওয়াক সমস্যা কি? ভালো মানুষকে খাওয়ানো ভালো কাজ। সেখানে আমার কিন্তু কোনো সমস্যা নাই। আবার এটার ভুল ধইরেন না দেখলে। কথা হইলো পরের যে আলেম যাকে দাওয়াত দেওয়া হয়েছিল যে, "আপনি একটু আমাদের বাসায় আসিয়েন, আপনি একদিন একটু আমাদের বাসায় খাইয়েন।" প্রথমতই যখন এই আলেম গেছে, মানে এই মুয়াজ্জিন যখন এই আলেমকে নিয়ে গেছে তার বাসায়, গিয়েই দেখে যে তার বাসায় একটা বড় ছবি টাঙানো যেটা হারাম হবে ইসলাম অনুযায়ী। তো এই বড় আলেম করছে কি তিনি তো ইসলামের গভীরতা সম্পর্কে জানেন। তার কাছে একবেলা খাওয়ার থেকে তার ঈমান রক্ষা করা বেশি জরুরি। এটা প্রত্যেক মুসলমানই করবে। যদি আমাকে কেউ এসে বলে আমার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যে, "তুমি ৳২,০০,০০০ দিচ্ছি, তুমি একটু শিরক করো, তুমি এর পূজা করো।" আমি তো করব না ভাই। আপনিও করবেন না মুসলিম। এই যে ভদ্রলোক, এই বড় আলেম ইনি যখনই গিয়ে দেখছে দেয়ালের মধ্যে এই হারাম পশু-পাখির ছবি বা যেটা ইসলামে জায়েজ না সেটা না। দাওয়াতটা ক্যানসেল করছে এবং ভদ্রলোককে বলে আসছে যে, "আপনি এই ছবিটা দ্রুত সরাবেন। আমি আজকে আপনার দাওয়াত গ্রহণ করলাম না। বরং আপনাকে নসিহা করে গেলাম। আপনি এই ছবিটা দ্রুত সরাবেন।" এখন আমাকে পরবর্তীতে এই মুয়াজ্জিন গল্প শোনাইতেছে। এই কাজটা কি সে কি ঠিক করছে? ১ম এ শুনেই বলছে যে, "না, সে তো ঠিকই করছে। ইসলামের বেসিকই তো এইটা। আপনি মুসলিমকে দেখছেন সরাসরি নিষেধ করছেন। এটা তো একটা ঈমানের ভাগে সর্বোত্তম ভাগ। তাই না? ঈমানের যে সর্বনিম্ন স্তর আছে, সর্বোচ্চ স্তর কি? একদম সরাসরি বাধা দেয়। সে তো সেটাই দিছে। ভালো কাজ একদম 100% ভালো কাজ। কিন্তু এই মুয়াজ্জিন কোনোভাবেই মানতে রাজি না যে সে ভালো কাজ করছে। তার কথা হইলো গেছে একসাথে খাইতো, কি আপন হয়ে যাইত। ইসলাম ঠিক আছে, ইসলামের জায়গায় ঠিকই আছে। কিন্তু আমাদের যে প্র্যাকটিস সেটা খারাপ জায়গায় চলে গেছে এবং সমাজের কোনো ভালো জায়গায় আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারতেছি না। আবার করলেও এমনভাবে করতেছি যে সেটা আবার উল্টায় যায় জঙ্গি নামা হয়ে যাইতেছে। যাই হোক, আমার কথা অনেক হয়ে গেল আজকের এই ভিডিওতেও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর যদি আপনার সমালোচনামূলক কোনো কমেন্ট থাকে, জ্ঞানমূলক কোনো কমেন্ট থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। আর জানাইতে পারেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।